বিসমিল্লাহির রহমানির রহিম। উচ্চতর গণিত একাদশ দ্বাদশ শ্রেণীর অসীম কুমার স্যার, একরামুল হক স্যারের আর নুরুল ইসলাম স্যারের বইয়ের যোগজীকরণ অনুশীলনী 10-এর জি এর যে বৃত্তের যে ক্ষেত্রফল রিলেটেড আমরা যে অঙ্ক করব। তো বৃত্তের ক্ষেত্রফল রিলেটেড যে অঙ্ক 2-এর রোমান সংখ্যা 1, যেটা বহুতবার আসছে, ঢাকা বোর্ড, যশোর বোর্ড 8-10 বের করে আসছে। তো ওই অঙ্কটা আমরা করব। তো এই অঙ্কটা x² প্লাস y² সমান 4 এই টাইপের দেওয়া আছে। এর ক্ষেত্রফল বের করতে বলছে, যে এই বৃত্তের ক্ষেত্রফল বের করো। তো এই বৃত্তের ক্ষেত্রফল বের করার জন্য আমাদের যে সূত্র, অর্থাৎ ক্ষেত্রফল নির্ণয়ের যে সূত্র, সেটা আগে জানতে হবে। তার ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র এরকম যোগজীকরণ চিহ্ন। তো এখানে 0 থেকে শুরু হবে, 0 থেকে ইনফিনিটিভ যে কোনো মান হতে পারে, 0 থেকে ইনফিনিটিভ, আমি 0 থেকে ধরলাম। আর এখানে y dx, এতে বোঝা যাচ্ছে যে y dx এটা হলো সূত্র। এই সূত্রের সাহায্যে ক্যালকুলেশন করতে হবে। আর dx মানে হচ্ছে এই সীমাটা হবে x এর সীমানা, আর y হচ্ছে y রিলেটেড এই সমীকরণটা ক্যালকুলেশন করে y সামথিং এখানে বসাইতে হবে। তো এই আগে আমরা তাহলে সমীকরণ থেকে y এর মান বের করি। এখানে y এর মান এই সমীকরণ থেকে, তো y² আর x ওই পাশে নিয়ে গেলাম 4x², এই x² ওই পাশে নিয়ে গেলাম। তো y সমান স্কোয়ার ওই পাশে গেলে √4x²। তো y এর পরিবর্তে এটা আমি লিখব। এখন আমার বাকি আছে সীমানা নির্ণয় করে 0 থেকে সামথিং অন্যান্য ক্ষেত্রে। তো সীমানা নির্ণয় করার ক্ষেত্রে আমাদের শুরুতেই এই যে কোনো একটা সমান y সমান 0, y সমান 0 ধরলে, y সমান 0 ধরলে x² সমান 4 হয়। সুতরাং x এর মান 2, অর্থাৎ সীমানা 2 হয়, +-2 হয়, +-2। অর্থাৎ আমরা যেটা জানি যে আসলে আমরা -2 নিতে পারবো না। কারণ -2 নিতে পারবো না এই জন্য যে একটা মাইনাস নিলে বৃত্তের ক্ষেত্রফলের অস্তিত্ব থাকে না, এই জন্য মাইনাস নিলে +2 নেব। আর অন্যদিকে যদি আমরা বিবেচনা করি, যেটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে যেখানে 2, ঠিক আছে, আর কেন্দ্র হচ্ছে 0 0। তো বৃত্তটা যদি আমরা একটু আঁকলে আর একটু স্পষ্ট হবে, ক্লিয়ার হবে। এখানে সব দিক থেকে 2 যেহেতু ব্যাসার্ধ 2 নিয়ে আমরা একটা কেন্দ্র বিশিষ্ট 2 মিটার বা একক পরিমাণ 2 মিটার বা 2 সেন্টিমিটার একক, যেখানে 2 থাকবে রিলেটেড একটা বৃত্ত অঙ্কন করলাম। এই বৃত্তের প্রথমে আমরা এই অংশের ক্ষেত্রফল বের করব, 4/1 এই অংশের ক্ষেত্রফল বের করব। এই ক্ষেত্রফলটাকে আমরা 4 দ্বারা গুণ করলে আমরা পুরোটার ক্ষেত্রফল বের করব। তো আমরা যে সূত্রটা ক্ষেত্রফলের সূত্র লিখছিলাম, এইটা হলো বৃত্তের এই এক অংশের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। তো এই এক অংশের ক্ষেত্রফল আমরা আগে বের করব। তো এই ক্ষেত্রফলটাকে 4 দ্বারা গুণ করলে বাকি 3 পার্ট সহ টোটাল ক্ষেত্রফল বের হয়ে যাবে। তো আমরা এখানে y সমান 0 ধরে এরকম x এর মান 2 না বসে ব্যাসার্ধটাকে আমরা কিন্তু ভাবতে পারি 2, যেভাবে বুঝো। তাহলে এখানে হচ্ছে 2 0, সীমানা হবে 0 থেকে 2। তো আমরা লিখি, সুতরাং ক্ষেত্রফলাফল সীমানাটা হবে 0 থেকে 2। আবার কেউ ভুল করে -2 থেকে 2 নিয়ে না, কারণ -2 থাকলে তো এই বৃত্তটাই থাকবে না, এর অস্তিত্বই থাকবে না। তো y হচ্ছে আমাদের √4
4 মাইনাস এক্স স্কোয়ার রুট ওভার এই রুট চিহ্ন এক্স স্কোয়ার আর হচ্ছে এই ডিএক্স। আর ইচ্ছা করলে আমরা এই লাইনটা শুরুতে আমরা এখানে লিখে আমরা জানি লিখে এই পরের লাইনটা লিখতে পারবো, আর না লিখলেও অসুবিধা নেই। তো আমরা পরবর্তী লাইনে ক্যালকুলেশন করি। তো এই টাইপের অঙ্ক করার সময় আবার আমরা সমাকলনের অন্যান্য অঙ্ক করার ক্ষেত্রে এরকম দেখছি রুট ওভার পার্ট এরকম যখন থাকে তখন এইটার মানে কি 4 মানে কি স্কোয়ার, স্কোয়ার মানে এখানে 2 স্কোয়ার হয়, 2 স্কোয়ার এক্স স্কোয়ার রুট ওভার ডিএক্স। তো এই টাইপের অঙ্কের ক্যালকুলেশন করার সময় আমরা এক্স সমান সমান আমরা ধরতাম এক্স সমান সমান যখন এখানে এ স্কোয়ার ছিল তখন আমরা ধরতাম এ সাইন থিটা, এক্স স্কোয়ার সমান সমান এক্স সমান সমান এ সাইন থিটা ধরতাম, কিন্তু এখানে আমাদের আছে 2 আছে। তো 2 থাকার কারণে আমরা আমরা হচ্ছে 2 সাইন থিটা, তো আমরা এখানে এ মানে 2, তো আমরা 2 সাইন থিটা লিখবো 0 থেকে 2, তাহলে এক্স এর স্তরে লিখবো 2 সাইন থিটা এর স্কোয়ার। কিন্তু আমরা যোগীকরণের অন্যান্য অধ্যায়ে যে অঙ্কগুলো করছি আমরা যখন এই যে ধরি এক্স সমান সমান 2 সাইন থিটা, কিন্তু তখন এটাকে ডেরিভেটিভ করতে হবে, ঠিক আছে, অনেক কাজ আছে, তারপর সীমা বসাতে হবে। তাহলে আমরা এখানে ডেরিভেটিভ করবো, ডিডিএক্স করবো, তাহলে এক্স কে ডিডিএক্স থিটার সাপেক্ষে করব, তাহলে এখানে হবে বা ডিএক্স, আর এখানে 2 সাইন থিটাকে থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করলে তাহলে সাইন থিটা করলে আমরা পাবো কস থিটা, আর এই পাশে ডিএক্স ডিভাইডেড ডি থিটা ছিল, ওই ডি থিটা এ পাশে চলে আসবে, ডি থিটা হবে ইন্টু আকারে। তো আমরা এই ডিএক্স এর পরিবর্তে লিখবো 2 কস থিটা ডি থিটা, 2 cos থিটা ডি থিটা। আর এদিকে হচ্ছে আমাদের যেহেতু সীমা দেওয়া আছে, এই সীমাটাও চেঞ্জ করতে হবে। সীমাটা কিভাবে চেঞ্জ করব আমরা, তাহলে এক্স এর এখানে এক্স সমান সমান 0 হলে তাহলে 2 সাইন 2 থিটা সমান সমান 0, এটা ক্যালকুলেশন করে আমরা বের করব। তাহলে হচ্ছে সাইন এই 2 এর পাশে 0 হয়ে যায়, তাহলে সাইন থিটা সাইন 0 ডিগ্রির মান হচ্ছে তাহলে থিটা সমান সমান 0। আবার x সমান সমান 2 আবার বসাবো, 2 বসাইলে আমরা ক্যালকুলেশন করে ক্যালকুলেশনটা সংক্ষিপ্ত করবো, এই ক্যালকুলেশন তো ডিটেলস দরকার নাই। তো x সমান সমান এখানে 2 বসাইলে 2 কাটা যায়, তাহলে সাইন থিটা সমান সমান 1 থাকে, তাহলে সাইন থিটা 1 মানে সাইন পাই বাই 2, সুতরাং থিটা সমান সমান পাই বাই 2। এক্স এর মান 2 বসালে আমরা সীমানা পাই পাই বাই 2, আর 0 বসালে 0ই পাই। তো এই হচ্ছে আমাদের এই ক্যালকুলেশন। তারপর আমরা মেইন অঙ্কে ফিরে যাই, তারপর 0 থেকে পাই বাই 2 সীমা, আর এখান থেকে আমরা এইখান থেকে এখানে 2 স্কয়ার এখানে 2 স্কয়ার, তাহলে 2 স্কয়ার আমরা কি নেই, কমন নেই। তা 2 স্কয়ার যখন কমন নেব, ওই 2 স্কয়ার বাইরে চলে আসলে বর্গমূল চিহ্নের বাইরে চলে আসলে শুধু 2 হবে, আর ভিতরে থাকবে এখানে 1, আর এখানে থাকবে সাইন স্কয়ার থিটা, আর এখানে থাকবে 2 কস থিটা ডি থিটা। এটা এই 2 কিন্তু রুট ওভারের বাইরে বলে আপনারা ভিতরে নিয়ে আসেন না। তারপর হচ্ছে এই 2 আর 2 গুণ করলে হয় 4, আর এই রুট ওভারের মধ্যে 1 মাইনাস সাইন স্কয়ার মানে কি কজ স্কয়ারের রুট ওভার মানে কি কস থিটা, আর এই একটা কস থিটা, তাহলে কজ স্কয়ার থিটা আর ডি থিটা, আর এই 2 গুণ করে আমরা 4 তৈরি করছি। তো শেষের লাইনটা আবার একটু লিখি, এই পাশে সমাকলন 0 থেকে 5/2 cos স্কয়ার থিটা ডি থিটা, আর এখানে ছিল 4,
4কে ভাঙাই 2 আর এখানে 2 নেই। তো এইটাকে আমরা সূত্রে যাই। কি সূত্র? আমরা লিখতে পারি 1 প্লাস কস, এখানে থিটা হবে কি 2 থিটা, এই সূত্রটা যায়। তো এখানে এই পার্টকে আবার আমরা কি করব? সমাকলন করব। ডিটিটাকে সমাকলন করলে পাই কি থিটা পাই, আর কস 2 থিটাকে সমাকলন করলে আমরা কি সাইন 2 থিটা ডিভাইডেড বাই 2 পাই, সাইন 2 থিটা ডিভাইডেড বাই 2, আর সীমানাটা লিখে দিই 0। তো আমরা এখন মান বসাবো। এখানে হচ্ছে থিটার জায়গায় পাই বাই 2 লিখলাম, 2 ইন্টু পাই বাই 2 পুরাটাকে 2 দিয়ে, আর এখানে আবার শূন্য বসে, এখানে 0, আর এখানে সাইন 2 ইন্টু 0 থিটা না, 2 ইন্টু 0 ডিভাইডেড বাই 2, অর্থাৎ এখানে সবই 0 হয়ে যাবে। আমরা সাইন 0 ডিগ্রির মান 0, এইটা 0 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে, আর এখানে এখানে কাটাকাটি যাবে। আর সাইন পাইয়ের মান হচ্ছে সাইন পাই, এখানে পাই থাকে, এটার মানও 0, 0 ডিভাইডেড বাই 0, আর এদিকে সব 0 হয়ে যাবে, 0 0 0। তো আমরা শেষে কি পাইলাম? 2 পাই বাই 2, 2 পাই বাই 2। তাহলে আমরা এই 2 কেটে গেল,